সৌদি আরব ও সৌদি আরবের মরুভূমি অঞ্চলের মূল অর্থনীতি পেট্রোলিয়াম ভিত্তিক। বাজেটে মোটামুটি 75% এবং রপ্তানি প্রায় 90% তেল শিল্প থেকে আসে। আর সৌদি আরবের সমগ্র বিশ্বের ভূভাগের 20% খনিজ তেলের মজুত রয়েছে। পরিমাণে এটা 26,000 কোটি ব্যারেল। দশক ধরে এইসব জিনিসের ওপর ভিত্তি করেই আরবের অর্থ ব্যবস্থা টিকে আছে। বলা হয় যে 80 বছর আগে সৌদি আরব নাকি কিছুই ছিল না, কিন্তু 21,50,000 বর্গ কিলোমিটারের আয়তনের এই দেশে তেলের অফুরন্ত ভাণ্ডার এই দেশকে বর্তমান সময়ের এক স্ট্রংগেস্ট ইকোনমি যুক্ত দেশ বানিয়েছে। কিন্তু যে জিনিসের শুরু আছে তার শেষও কিন্তু আছে। আর তখন কি হবে যখন এই তেলেরই ভাণ্ডার শেষ হয়ে যাবে? আর এই জিনিসটি নিয়ে খুব ভালোভাবেই অবগত সৌদি সরকার। আর এই চিন্তা নিয়েই প্রিন্স সালমান তার ড্রিম প্রজেক্ট ভিশন 2030 নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু আরও একবার ভাগ্য সহায় হয়েছে সৌদি আরবের। এবার এক প্রাচীন হিন্দু মন্দিরের খোঁজ মিলেছে মাটির নিচ থেকে, যেটি কোটি ডলারের সমান। এক মুসলিম দেশে প্রাচীন হিন্দু মন্দিরের অবশেষ মেলা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এমনকি এই প্রাচীন মন্দিরে একসময় বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করতেন মানুষেরা। সম্পূর্ণ খবর জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। ভান্ডার শেষ হবার খবরের মাঝেই সৌদি আরবের জন্য আরও একটি সুখবর সামনে এসেছে। আর সৌদি সরকারও নিজে বলেছে যে সম্প্রতি তাদের হাতে এসেছে কোটি ডলার সম্পত্তি। সম্পূর্ণ ঘটনাটি কি, বিস্তারে আসুন জানি। আসলে কিছু সময় আগে কোম্পানি আরম জাফরা অঞ্চলে 15 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস খুঁজে পায়। আর এই 15 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের সাথে 2 আরব ব্যালার ও কয়েনও মিলেছে, অর্থাৎ মাটির নিচ থেকে মিলল কোটি ডলারের সম্পত্তি। এটিকে নিয়ে আরবের নিউজ রিপোর্ট বলছে 2023 নভেম্বরেও আরব সরকার বলেছিল পূর্ব প্রান্তে প্রাকৃতিক গ্যাসের 2টি অঞ্চলের খোঁজ পাওয়া গিয়েছে। এই গ্যাসের খোঁজ আল হিরন ও আল মাহক 2টি কুয়োতে করা হয়েছিল। 2021 সালেও জাফরাওতে পুঁজিগত ব্যয় বিকাশের পূর্বে 10 বছরে $68 বিলিয়ন পর্যন্ত পৌঁছানোর কথা ছিল প্রাকৃতিক গ্যাস উৎপাদন 2030 পর্যন্ত। আর শেল গ্যাসের 2 বিলিয়ন মানব কিউবিক ফিট প্রতিদিন পৌঁছানোর আশা রয়েছে, এবং সাথে প্রায় 6,30,000 ব্যারেল প্রতিদিন গ্যাস জাতীয় পদার্থ। এতে করে সৌদি আরব পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদকের লিস্টের ওপরের শ্রেণীতে থাকবে। অর্থাৎ সৌদি আরবের জাফরাও অঞ্চলে 15 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মেলায় সৌদির হাতে রীতিমতো জ্যাকপট লেগেছে। এটিকে অনেকে সোশ্যাল মিডিয়ায় ঈশ্বরীয় কৃপাও বলেছেন। আর আপনাদের জানিয়ে রাখি, 2022 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে খোদাইয়ের সময় 8,000 বছরের পুরনো প্রাচীন মন্দির মিলেছিল, যেখানে প্রাচীন যজ্ঞ বেদি পাওয়া গিয়েছিল। আর খুঁজে পাওয়া গিয়েছিল 8,000 বছরের প্রাচীন সভ্যতার। সবথেকে গুরুত্বপূর্ণ হলো এখানে পাথরের মন্দির এবং বেদির কিছু অংশও মিলেছে। জানা গিয়েছে আলফাওয়ের মানুষেরা সেখানে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করতেন। আলফাওয়ের পূর্ব দিকে পাওয়া পাথরের মন্দিরটি তুয়াইক পর্বতের এক পাশে অবস্থিত, যাকে খাসেম কারিয়াও বলা হয়। সৌদি আরবে পাওয়া সেই পুরনো মন্দিরের ছবি নিয়েই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল। বলা হয় যখন এই মরুভূমিতে মন্দির ও বেদির কিছু সন্ধান পাওয়া গিয়েছে, তখন তার সাথে পাওয়া গিয়েছে বিভিন্ন ধরনের শিলালিপিও। 8,000 বছরের পুরনো মানব সভ্যতার ধ্বংসাবশেষ এখান থেকেই মিলেছে। এছাড়াও এখানে নিওলিথিক যুগের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। মন্দিরের পাশাপাশি সেই জায়গায় 2,807টি কবরের সন্ধান মিলেছে। সেখানে মাটির নিচ থেকে অনেক ধর্মীয় শিলালিপি উদ্ধার করা হয়েছে। এর থেকে সেই সময়কার মানুষদের ধর্ম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গিয়েছে। এছাড়াও সেখানকার শহরের বেশ কিছু প্রাচীন নিদর্শন পাওয়া গিয়েছে। হেরিটেজ কমিশন সেই জরিপটি করেছে। তারা জানিয়েছেন যে আগামী দিনে আরও কিছুর সন্ধান পাওয়া যেতে পারে, এবং হয়তো ইতিহাস বইতে তা একটি নতুন সংযোজন হবে, যেটি আরও একবার প্রমাণ করে দেয় যে মুসলিম দেশে যেখানে তার ফাউন্ডেশন ছিল সেখানেও কিন্তু হিন্দু সভ্যতা ছিল। আর সবথেকে ইন্টারেস্টিং হলো খোদাইয়ে পাওয়া যজ্ঞবেদী ওই দিশায় রয়েছে যেদিকে সাধারণত ভারতীয় মন্দিরে হয়। তারপর অনেক অবশেষও মিলেছে যেখানে হিন্দু দেবী দেবতার চিত্র খোদাই করা আছে, এমনও কিছুর খোঁজ মিলেছে। আর এই খোঁজ নিয়েই সৌদি আরবের প্রত্নতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরাও বলেছেন যে এখানে মানুষের অস্তিত্বের অবশেষ মিলেছে ও 1807টি কবর মিলেছে। এই অবশেষ প্রমাণ করে যে এখানে একসময় মানুষ বসবাস করত এবং এককালে এখানে হিন্দু সভ্যতাও ছিল। আর সম্প্রতি 2023 ডিসেম্বর মাসের খবর, যেখানে সৌদি আরব থেকে আরও এক সোনার খনির খোঁজ পাওয়া যায়। আর এই খবর জানিয়েছে সৌদি আরবিয়ান মাইনিং কোম্পানি মাদেন। ডিসেম্বর মাসে মাদেন কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছিল যে সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। এগুলি মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত। এই মানসুরা মাসারাহ সোনার খনি অঞ্চলটি ওই মাদেন কোম্পানিরই অন্তর্ভুক্ত। মাদেনের তরফে বলা হয়েছে যে 2022 সাল থেকেই সোনার খনির সন্ধান চলে আসছে।
এবং তারা 100 কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধানের কাজ শুরু করে দিয়েছিল। আর 2 বছরের মাথাতেই নতুন এক খনির সন্ধান পাওয়া গেছে। এই সোনার খনি থেকে সোনার কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে। সংগ্রহীত নমুনা বিশ্লেষণ করে নতুন খনিতে উচ্চ মান সম্পন্ন সোনা থাকারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর পরিকল্পনা চলছে যে 2024 সালে জোর কদমে এখানে খোদাই শুরু হবে। বিগত কিছু বছরে সনাতন ধর্মের দৃঢ়তা আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে। ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরেও ভব্য মন্দির তৈরি হচ্ছে। সৌদি আরবের মাটি থেকে প্রাচীন মন্দির বের হচ্ছে। আর এই কারণেই আজ যখন সৌদি আরবের হাতে খাজানা এলো, সেখানেও মানুষ কিন্তু ঈশ্বরীয় শক্তিকেই বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। বন্ধুরা, আমি এই নিয়ে আপনাদের রায়ও শুনতে চাই। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।